হাই গাইস, চলেন আজকে আমরা আপনাদেরকে চিকেন নাগেটস বানিয়ে দেখাবো। এগুলো একদমই ক্রিস্পি হয়েছে। তো সবার আগে আমরা মুরগির বুকের মাংস নিয়েছি 1/2 কেজি ব্লেন্ড করে, আর পাউরুটিও ব্লেন্ড করে নিয়েছি। এবার আমরা কিছু মশলা অ্যাড করব গাইস। মশলাগুলো লবণ, লাল মরিচের গুঁড়ো, সাদা গোলমরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলার প্যাকেটের গুঁড়ো, ধনে গুঁড়ো, কর্নফ্লাওয়ার আর সয়া সস। সবগুলো মশলার নামই আমি লিখে দিব এই স্ক্রিনের উপরে। আর দেন আমরা ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মাখানোর পরে হাতে একটু সয়াবিন তেল নিয়ে সেটা এই এটার উপরে দিয়ে দিবা। যাই হোক হোয়াটএভার, এটার উপর দিবা যেন ওই যে মাংসটা লেগে না যায়। দেন মাংসটা তোমরা এইভাবে সুন্দর মতো করে এটার উপরে ছড়িয়ে ছিটিয়ে বিছিয়ে দিবে। তারপরে আবার সয়াবিন তেল নেবা সামান্য পরিমাণ, দেন ওটা আবার উপর দিয়ে দিয়ে দিবে। এবার হ্যাপি বার্থডে পালা গাইস। দেখো আমার আম্মু এটা কেটে নিচ্ছে। ও আমার কাছে হ্যাপি বার্থডে এগেইন আম্মু। দেন না ভাই, আর কয়বার হ্যাপি বার্থডে বলবো? না না, আর হ্যাপি বার্থডে বলতে পারবো না আমি। যাই হোক গাইস, আপনার এভাবে কেটে নেবেন সুন্দর মতো পিস পিস করে। এই যে দেখেন গাইস, আমার আম্মু সুন্দর মতো পিস পিস করে কেটে ফেলেছে, আর এখন উঠিয়ে ফেলছে। এই যে তেল দেওয়ার কারণে উঠাতে সুবিধা হচ্ছে। দেখেন এরপরে ডিম নিয়েছে, ডিমের সাদা অংশ নিয়েছিলাম আমরা, চাইলে কুসুমও ব্যবহার করতে পারেন। তারপরে শুরুতে কর্নফ্লাওয়ারের মধ্যে দিবেন, দেন ডিমের মধ্যে চুপাবেন, দেন আপনারা সেটা ব্রেড ক্রামে দিয়ে দিবেন। দেন ভালোভাবে ব্রেড ক্রামে মাখানোর পরে গাইস এই যে সবগুলো একসাথে, এখন এগুলো আমরা রেখে দিব ডিপ ফ্রিজে। মিনিমাম 30 মিনিটের জন্য রাখতে হবে। কন্টেইনারে রেখে 1 মাসও সংরক্ষণ করা যাবে। এরপরে আমার আম্মু নাগেটসগুলো ভেজে নিচ্ছে। অবশ্যই অল্প আঁচে ভাজতে হবে। অ্যান্ড দেন এই যে আমাদের নাগেটস তৈরি। অনেক মজার ছিল। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।